মাকে নিয়ে প্রথম যেই শব্দটা বলবো সেটা হচ্ছে মাকে অনেক ভালোবাসে। মা একটা নরম শব্দ, যার ভিতরে লুকিয়ে থাকে পুরো পৃথিবীর সবচেয়ে গভীর ভালোবাসা। যখন পুরো পৃথিবী মুখ ফিরিয়ে নেয়, তখনও একজন মানুষ হিসেবে নিঃশব্দে পাশে থাকে, সেই মানুষটি হলো মা। এটা কখনো বলা হয় না সেভাবে। আমাদের মনে হয় যে আমাদের এই সমাজে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস যিনি করেন, তার পুরো জীবনকে স্যাক্রিফাইস করে দেন আমাদের জন্য, সেটা হচ্ছে আমাদের মা। অবশ্যই মিস করি। আমার যেটা হয় যে পড়াশোনা থাকে, ডাকসুর অনেক কাজ থাকে, তো আমি যখন বাড়ি যাই 3.5 মাস 4 মাস পর পর বাড়ি যাই। আমি কাজটা আমার কাছে মনে হয় যে খুব সূক্ষ্মভাবে আমি ব্যাপারটা ইচ্ছা করেই করি, যে আমি যদি ঘন ঘন বাড়ি যাই তাহলে আমার তত বেশি আম্মুকে মনে পড়বে, তখন আমার কাজ করতে সমস্যা হবে, আম্মুর কথা মনে পড়বে, মন খারাপ হবে। আমি চাই যে আম্মুর অবশ্যই টানটা থাকবে, কিন্তু বারবার যাতে মনে না পড়ে সেই জন্য আমি একটা দূরত্ব বজায় রাখি। আমার মাকে অনেকে কথা শোনাতে চাইতো বিভিন্ন সময়, যে তোমার ছেলে নাই, তোমার কি হবে ইত্যাদি। কিন্তু আমি দেখেছি আমার মা সবসময় সেটার প্রতিবাদ করেছেন এবং বলেছেন যে আমার সন্তান এবং আমার মেয়ে সন্তানরাই আমার গর্ব, এরাই আমার ছেলে, এরাই আমার মেয়ে। এবং তিনি যে যত্ন নিয়ে আমাদেরকে মানুষ করেছেন, একটা বিশাল পরিবারের চাপ সামলিয়ে একা হাতে, এরপরে আমাদেরকে যেভাবে 3 বোনকে যেভাবে স্কুলে নিয়ে যাওয়া আসা, রান্না বান্না সকল কিছু করেছেন এক হাতে, সেইটা আসলে অবিশ্বাস্য। আজকালকার মানে আমরাও এটা ভাবতে পারি না। আমাকে কখনো এটা বললাই যে তোমার অনেক মানে অনেক বড় কিছু হতে হবে, অনেক টাকা রোজগার করতে হবে, কিছুই না। আমার আম্মু সবসময় আমাকে বলেছেন যে তোমার অনেক ভালো একটা মানুষ হতে হবে। সেই জিনিসগুলো এখন খুব খুব মানে ভালো মতন করে বুঝতে পারি যে আসলে নিজের মায়ের থেকে আপন এই পৃথিবীতে আর কেউ হয় না। সন্তানের পরম সেবায় ও যত্নে পৃথিবীর প্রতিটি মাই ভালো থাকুক। সাব্বির আহমেদ, বর্ণজয়, ঢাকা।